রাজ্য জুড়ে যখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন আরজিকর কাণ্ডের জেরে, তখন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভের ছবি। কিন্তু কি কারণ? জানা যাচ্ছে অস্থায়ী কর্মীদের অভিযোগ 2 মাস ধরে তারা বেতন পাননি। পরবর্তীতে নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য বেতন কমেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই এবার বিক্ষোভ। আগামী দিনে এ সুরাহা না হলে কর্মবিরতির ডাক দিচ্ছেন তারা। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। বর্তমানে 8 বছর ধরে কাজ করছেন। কাজে আসতে গেলে বাসে করে, টোটো করে আসতে হয়, সংসার চালাতে হয়, কিন্তু বেতন তো বাড়ছে না। চিন্তায় অস্থায়ী কর্মীরা, তাই আজ বিক্ষোভ কর্মসূচি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমাদের তো খুবই খারাপ অবস্থা, মাইনে হয় না, টোটোয় করে আসা খুব অসুবিধা হচ্ছে। কোম্পানি তো কোনো কিছুই দেখছে না। দিয়ে কি করছেন? বিক্ষোভ করছেন? হ্যাঁ, বিক্ষোভ করছে। জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, গিয়েছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে, উনি দেখছি বলেছেন। আপনার নাম? মনিকা মণ্ডল। কি দায়িত্বে আছেন এখানে? হাউসকিপিংয়ের দায়িত্ব আছে, এইচকে দায়িত্ব। স্যালারি দেওয়া হয়, আগে দিচ্ছিল 8,500 কাছাকাছি, 581 টাকা। এখন দিচ্ছে আপনার 8,366 টাকা, মানে ভাড়ার জায়গায় আপনার স্যালারি কমে গেছে। পিএফ আমরা পাইনি, বিগত 4 মাস ধরে পিএফ অফ আছে। সেই কারণে আমরা সেই জন্যে আজকে এমএসবি ম্যাডামের কাছে গেছিলাম, প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম। প্রিন্সিপাল স্যার ফোন করছে কোম্পানিকে, কোম্পানি ফোন তুলে স্যার বললো আমি দেখছি। সেই জন্য আমরা একটা ছোট করে একটা বিক্ষোভ একটা দেখালাম। কতদিন কাজ করছেন? আমরা এখানে কাজ করছি বিগত 8 বছর। আপনার কি? আমার নাম হচ্ছে রাজীব চৌধুরী। আমাদের আজকে কি কারণে বিক্ষোভ থাকে? আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমরা সঠিক টাইমে স্যালারি পাইনি। এই যে জুলাই মাস পার হয়ে এটা হচ্ছে আগস্ট মাসে আজকে 21 তারিখ হয়ে গেল, আমরা এখনও স্যালারি পাইনি। কিন্তু এ ব্যাপারে কোম্পানিকে আমরা বারবার ফোন করছি যে স্যালারি কবে হবে বা কবে দিবেন স্যালারি। কোম্পানি কিন্তু ফোন তুলছে না, ফোন রিসিভ করছে না। কোম্পানি ফোন সুইচ অফ করে দিয়েছে, কোম্পানির লোক আসছেও না। বিগত 3 বছর চলে গেল। এর আগে গ্লোবাল কোম্পানি ছিল। গ্লোবাল কোম্পানি হচ্ছে এর আগে 3 বছর টেন্ডার পেয়েছিল, এরপরেও ফের টেন্ডার নতুন করে গ্লোবাল কোম্পানি পেয়েছে। কিন্তু বিগত যে 3 বছর চলে গেল, কোম্পানি কারোর সঙ্গে দেখা হয়নি আমাদের, মানে কোম্পানি এখানে আসেই নেই। কোম্পানি আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখাই করছে না। কোম্পানি এবং যে কার ভরসায় হসপিটালটা চলছে এখানে, যে আমরা মানে এখানে যে আমাদের যে আছে কোম্পানির যে আছে কার্তিক ঘোষালকে বলেও আমাদের কোনো সরাহা হয়নি। ও হচ্ছে কার্তিক ঘোষাল হচ্ছে কোম্পানির লোক, গ্লোবাল কোম্পানি কি পদে আছে সেটা আমি ঠিক জানিনি। কিন্তু এই ব্যাপারে আমরা জানিয়েছি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি, এমএসবিবি ম্যাডামকেও জানিয়েছি, ওনারাও কথাবার্তা বলছে। কিন্তু এখন কোম্পানিকে আমরা বলছি, কোম্পানি আমাদের কোনো কথা শুনছে না। ফোন করেছি, ফোনও তুলেনি। এই ব্যাপারে এখন আমাদের কারো স্যালারি হয়নি, আর আমাদের এখন খুব অসুবিধা হচ্ছে। আমাদের এখন স্যালারির দরকার। জুলাই মাসের স্যালারি এখনো পাইনি। এটা হচ্ছে তার জন্য কি কর্মবিরতি করছেন? হ্যাঁ, তার জন্য কি করছেন? কর্মবিরতি তো অ্যাকচুয়াল দেখতে পাচ্ছেন, সব ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের এখনো স্যালারি হয়নি, আর আমাদের হচ্ছে কেউ গাড়ি নিয়ে ডিউটি করছেন, ওই জন্য কেউ রাস্তাঘাটে আসে, বাসে করে আসে, তাদের কাছে টাকা পয়সা কিছু নেই। এখন কি করে ডিউটি করবে? আর এখন হচ্ছে আমাদের স্যালারি দিতে হবে এবং সঠিক টাইমে স্যালারিটা যাতে আমরা পাই, এর আমরা দাবি জানাচ্ছি। কর্মবিরতি রেখেছেন নাকি? তার জন্য কর্মবিরতি এখনো ঠিক আমরা কর্মবিরতি নয় এখনো, কিন্তু আমরা যদি স্যালারি না পাই, আজকালের ভিতরে স্যালারি না পাই, আমরা কিন্তু কাজ করবো না। ঠিক আছে? আমার নাম শেখ মঈনুদ্দিন হাসান। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।
আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।